দর্শক, রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চিন্তা ভাবনা করছেন, তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাধারণ সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরো সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরো বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি কাজের জন্য, সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু বিএ এমএ পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি আপনাদের যে এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। মাত্র 5 মাস হয়েছে এই সরকারের, ইতিমধ্যেই বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, ওগুলো থাকবে। রাজনীতি মানেই তো আপনার কথা হবে, আর বাংলাদেশের আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক অনেক বেশি কথা বলি, ওইগুলোর থেকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন কাজ নয়, যদিও মনে হয় কিন্তু কঠিন কাজ নয়। বিশেষ করে এবার আমাদের যে জেনজি যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে, এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। 17 বছর ধরে আমরা এই আন্দোলন করেছি, আমি নিজে এই আন্দোলনের শরিক ছিলাম সবসময়। মাহাদেব ছিল, আমাদের গুম হয়েছে আনিসুর, আমাদের তুলি সে দীর্ঘ আন্দোলন করেছে সেই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা গেছে। এখন একটা সুযোগ এসছে, আমি যেটাকে সবসময় বলি একটা অপরচুনিটি এসছে। এই সুযোগ থেকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দিই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। আমরা সবাই কাজ করে আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি এটুকু আপনাদের কথা দিতে পারি যে আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে শুধু শেরে বাংলা বিশ্ববিদ্যালয় নয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আন্তরিকতার অভাব রাখবো, আমরা আমাদের কাজ করব। শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলোর কথা শুনেছি, যে আপনাদের ছাত্রী হোস্টেল, ছেলেদের হোস্টেল, এই দুটো খুব জরুরি দরকার। আর সেই সঙ্গে রিসার্চের জন্য দরকার, হ্যাঁ এটা খুব জরুরি। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরো বেশি করে ফান্ড বন্ধ করা দরকার।